এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তাহলে ভাই এই জন্য আমি বলছি যে এই রবিউল আউয়াল বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যৌক্তিক প্রশ্নে ইসলাম যেগুলো সমর্থন করে আমরা সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত আবরুর এই আলোচনা পর্যালোচনা আমরা করব। তাহলে বোঝা গেল এই রবিউল আউয়াল মাসে ভাই জন্মকে কেন্দ্র করে, নবীর জন্মকে কেন্দ্র করে বেদাতি কোনো কাজ করা যাবে? নবীর জন্মকে কেন্দ্র করে ইসলাম যেগুলো সাপোর্ট করে না সেইগুলো করা যাবে? এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে যেগুলো ইসলাম অনুমোদন করে নাই সেই সমস্ত বেদাত, শিরিক এবং অনিসলামিক কোনো কাজ করা যাবে? তাহলে কি করব? আমরা যেটা করব, আমরা নির্দিষ্ট কোনো জন্ম তারিখকে লক্ষ্য করে আমরা কোনো দিবস পালন করব না, বরং পুরোটা মাস বরকতের জন্য সওয়াবের নেশায় আমরা পুরো মাস নবীর জন্ম, মৃত্যু, ইজ্জত, আজমত, নবীর শান মান সবকিছুর আলোচনা করব। আমি পবিত্র কোরআনে কারিমে 114টা সূরা আছে। কয়টা ভাই? এর মধ্যে 3 নম্বর সূরা হলো আলে ইমরান। আলে ইমরানের 31 নং আয়াতে কারিমে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো অথবা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমি নবীর কি করো? অনুসরণ অনুকরণ করো। এর মানে কি? আমি নবীর সিরাতকে ধারণ করো। আমি নবীর অনুসরণ অনুকরণ করলে ভাই ফায়দা দুইটা। ফায়দা কয়টা? দুইটা। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে বোঝা গেল যে নবীর অনুসরণ অনুকরণ প্রকৃতপক্ষে আল্লাহর দিদারে ইলাহি পাওয়ার উপযুক্ত প্রাপ্তি স্থান। অর্থাৎ নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর মহব্বত আপনি প্রকৃতভাবে পাবেন। আর শুধুমাত্র আপনি মুখে বললেন আমি সুন্নি, মুখে বললেন আহলে সুন্নাতুল জামাত, কিন্তু নবীর সিরাত যদি আপনি মান্য না করেন তাহলে আপনি মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবেন? মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবেন না। এই জন্য এখানে দুইটা জিনিস আপনারা বুঝতে হবে, একটা হলো মহব্বত আর একটা হলো ইতাআত। এই আয়াতে কারিমা দুই জিনিস ভাই বলা হয়েছে নবীর ক্ষেত্রে। একটা বলা হয়েছে মহব্বত আর একটা কি? ইতাআত। মহব্বতটা কি ভাই? এই মহব্বতটা হলো যে নবীর অনুসরণের মাধ্যমে, নবীর অনুকরণের মাধ্যমে আমরা নবীর প্রকৃত মহব্বত হাসিল করতে পারি, ঠিক না?